অনুপ স্যারের স্পেশাল সাজেশনে আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। 22-23 সেশনের যে পরীক্ষাটি 2025 সালের 22 অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে, সেখানে এবার পোস্টার আসার সম্ভাবনা রয়েছে। তো পোস্টার থেকে আসার মধ্যে এই যে একটা ফরম্যাট ইউজ করে আমরা এখানে টু ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস বিভিন্ন রোগ সম্পর্কে একই ফরম্যাট ইউজ করে লেখা লেখা যাবে। তার চিকুনগুনিয়া ভ্যাকসিন, তারপরে রয়েছে টু ক্রিয়েট এগেনস্ট চাইল্ড লেবার, চাইল্ড অ্যাবিউজ, ম্যারেজ, প্রিমেচার্ড এজ, এগুলো সব একই ধরনের। তারপরে টু ক্রিয়েট পাওয়ার পাবলিক অ্যাওয়ারনেস এগেনস্ট চাইল্ড লিটারেসি, টিজিং, স্মোকিং, এগুলো সব 2 আর 3 একইভাবে তোমরা লিখতে পারবে। ফুড অ্যাডাল্টারেশনের বিরুদ্ধে পোস্টার তৈরি করতে হবে। তারপরে এখান থেকে আর যেটা গুরুত্বপূর্ণ সব থেকে বেশি, যে টু ক্রিয়েট এগেইনস্ট অ্যাবিউজ অফ ফেসবুক, অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, এক্সেসিভ ইউজ অফ মোবাইল সেটস, এটা তোমরা লিখতে পারো। তারপরে ন্যাশনাল লিটারেসি ডে হাইলাইটিং দ্য কজ অফ লিটারেসি, এইটা। তো এখান থেকে এই কয়টা পড়লেই হবে। আর এটা তো আমি আগেই বলে দিয়েছি, ইম্প্যাক্ট অফ মোবাইল ফোন, এটা এর মধ্যেই চলে আসবে। তো এখন আমরা যেটা যে বিষয়গুলো নিয়ে যাচ্ছি আলোচনাতে, সেটি হচ্ছে মেক অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট এবার আসার সম্ভাবনা একটু কম, তারপরেও বিভিন্ন কম্পিউটার, ল্যাপটপ, ল্যান্ড, বিভিন্ন সেলিং এর ব্যাপারে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো সব থেকে বেশি দেওয়া হয়, এটা পড়বে। তারপরে হচ্ছে টু অ্যাপয়েন্ট টিচার, অফিস অ্যাসিস্ট্যান্ট, এগুলো এটা পড়তে পারো। বা তুমি হয়তো তোমার একাডেমিক সার্টিফিকেট হারিয়ে ফেলেছো, এটা পড়তে পারো এখান থেকে। এই 2-3টা, হ্যাঁ, ফ্ল্যাট রয়েছে বা ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে, এগুলো পড়লে হবে। তো তারপরে আমরা যদি যাই নোটিশের ক্ষেত্রে, নোটিশের ক্ষেত্রে বেশ কিছু নোটিশ এখানে গুরুত্বপূর্ণ, যেমন বিভিন্ন দিবস উপলক্ষে যে নোটিশগুলো হয়, একটা ফরম্যাট ইউজ করলেই তোমরা সবগুলো দিবস লিখতে পারবে। বিভিন্ন কারণে কলেজ বন্ধ হয়, কলেজ বন্ধের নোটিশ করতে হবে। হ্যাঁ, তারপরে অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন হবে, এটার উপরে নোটিশ করতে পারো। তারপরে তোমরা যেটি পড়তে পারো সেটি হচ্ছে যে বিভিন্ন কারণে কলেজ বন্ধ থাকে, সেই বন্ধের নোটিশ করতে পারো, এটা পড়বে। হুম। বিভিন্ন পয়লা বৈশাখ উদযাপন করতে যাচ্ছ, পয়লা বৈশাখের উপরে নোটিশটা পড়বে। স্লোগানটা এবার গুরুত্বপূর্ণ। স্লোগানের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, রাইট ফোর স্লোগান এগেইনস্ট কোটা সিস্টেম, কোটা সিস্টেমের উপরে যে স্লোগানটা আছে এটা বেশি করে পড়বে। তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এর উপরে স্লোগান পড়তে পারো, বা অ্যাডভোকেটিং নিউক্লিয়ার ফ্যামিলিজ, ছোট পরিবার, তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোটা সিস্টেম। তো তারপরে আমি যেটা বলবো সেটি হচ্ছে রাইট এ রিপোর্ট অফ দ্য নিউজ পেপার, এনভায়রনমেন্ট পলিউশন লোকালিটি, এটা এনভায়রনমেন্টাল পলিউশনের উপরে এটা পড়তে পারো। ফুড অ্যাডাল্ট্রেশন, একটা একটা ফরম্যাট দিয়ে তোমাদের 4-5টা লিখতে পারবে। বা কালচারাল প্রোগ্রামের উপর রাইট এ রিপোর্ট অন ন্যাশনাল ডে কাজী নজরুল ইসলামের বার্থডের উপর তোমরা এটা করতে পারো। তারপরে যেটা রয়েছে, প্যারাগ্রাফে বেশ কিছু প্যারাগ্রাফ এখানে দেওয়া হয়েছে, গুড সাইড পড়তে হবে এবং ব্যাড সাইড পড়তে হবে। তো গুড সাইডের থেকে প্রতি বছরই একটা না একটা আসে, তো একটা ফরম্যাট ইউজ করলেই তোমরা পড়তে পারবে। আর এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন, প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে বুক ফেয়ার, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া, হোমল্যান্ড। আহ তারপরে যেটা পড়তে পারো, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ইম্পর্টেন্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গতবার আসছিল, এবার পড়ার দরকার নাই, তবে তোমরা পড়তে পারো ইম্পর্টেন্স অফ লার্নিং আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এইটা তোমরা বেশি করে পড়বে। হ্যাঁ। আর বিভিন্ন দিবস গুলোর মধ্যে থেকে তোমরা যেটা পড়তে পারো, আহ এটা পড়তে পারো বিভিন্ন দিবস উপলক্ষে যেগুলো। তো আইসিটিটার গুরুত্বপূর্ণ, আইসিটি থেকে প্যারাগ্রাফটা আসতে পারে, এটা ভালো করে পড়বে। অ্যাপ্লিকেশন, এখানে যেগুলো বলছে যে অ্যাপ্লিকেশনে গত 2বার সিভি এসেছে, তো এবারও তোমাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সিভি আসার সম্ভাবনা আছে।
সিভি পড়তে পারো, তারপরে তোমরা লিখতে পারো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু সেট আপ ক্যান্টিন বা কম্পিউটার ক্লাব। সিভি এবার আসার সম্ভাবনা একটু কম, ইংলিশ ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা করার জন্য বা পারমিশন, হ্যাঁ পারমিশন বিভিন্ন স্টাডি ট্যুর, এক্সকারশন, ড্রামা এগুলোর ক্ষেত্রে। তারপরে হচ্ছে ইনক্রিজিং ফ্যাসিলিটিস, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, এটা গুরুত্বপূর্ণ, এইগুলোই ভালো করে পড়বে। তারপরে যেটা পড়তে পারো যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন ইওর কলেজ রিকোয়েস্টিং ইংলিশ ডেইলি, এইটা এখান থেকে যে কয়টা বললাম এখান থেকে এর মধ্যে থেকে সবগুলো কমন চলে আসবে আশা করা যাচ্ছে। আর লেটারের মধ্যে তোমার ছোট ভাইকে নট টু ইনভলভ ইন ড্রাগ অ্যাডিকশন এটার উপরে পড়তে বলতে পারো। তারপরে হচ্ছে রাইট এ লেটার ইওর ফ্রেন্ড অ্যাডভাইজিং হিম টু রিড ইংলিশ নিউজ পেপার, হ্যাঁ বা ফলোইং হেলথ রুলস, এটা গুরুত্বপূর্ণ, এগুলো গুরুত্বপূর্ণ। তো তারপরে যেগুলো আছে আমরা বলতে পারবো যে এখানে যেগুলো আছে সেটা হচ্ছে তোমরা এটা করতে পারো যে রাইট এন্ড ফ্রেন্ড ফিউচার প্ল্যান, আপকামিং এক্সামিনেশনের প্রিপারেশন সম্পর্কে তোমরা লিখতে পারো, লেখা আসতে পারে বা কনগ্রাচুলেটিং হিম ফ্রেন্ড ফর ব্রিলিয়ান্ট সাকসেস, এটা পড়তে পারো। হ্যাঁ বা একটা লেটার, যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স অফ 5 আগস্ট, 5 আগস্ট 2024-এ তোমার যে অভিজ্ঞতা সেটা, টেইলিং হিম ইউজফুলনেস অফ লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার গুরুত্ব সম্পর্কে। এবং ফাইনালে যে সাজেশন এখান থেকে তোমরা পড়তে পারো যে সোশ্যাল মিডিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস বা স্টুডেন্টস রোলস ইন বিল্ডিং অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ গঠনে স্টুডেন্টদের ভূমিকা কি। তারপরে তোমরা পড়তে পারো ন্যাচারাল ক্যালামিটিস অফ বাংলাদেশ, এটা গুরুত্বপূর্ণ, বা ফ্লাডস অফ বাংলাদেশ। তারপরে তোমরা যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আহ দ্য সিজন ইউ লাইক বেস্ট বা ফ্রুটস অফ বাংলাদেশ ন্যাশনাল ফেস্টিভ্যালস, এখান থেকে কোটা রিফর্ম মুভমেন্ট, জুলাই রেভুলেশন, এটা পড়বে। বা ফ্রুটস অফ বাংলাদেশ এখান থেকে একটা আসবে, ন্যাচারাল বিউটিস অফ বাংলাদেশ, যেগুলো বললাম সেগুলো এখান থেকে সবগুলো আসবে। হ্যাঁ, এগুলো পড়লেই হবে, এগুলো পড়লেই তোমরা আশা করা যায় যে এখান থেকে তোমাদের আসবে। তো ধন্যবাদ সবাইকে। আর গ্রামার পার্টটার সেকশনটা আসলে এটা অনেক প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস ভালো করে করলেই তোমরা আশা করা যাচ্ছে যে তোমরা ভালো করতে পারবে। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের সাজেশন ক্লাসটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে।